শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। ভালো আছি বলতে কি, শরীর টরীর ভালো আছে, কিন্তু মনটা খুব খারাপ গো, খুব খারাপ। তোমরা হয়তো বলবে যে কী হলো আবার? আছে গো, কারণ আছে, অনেক বড় কারণ আছে। ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের বলবো। তোমাদের বলবো না তো আর কাদের বলবো বলো? মন খারাপ হলেও বলি, মন আনন্দ হলেও বলি, যেটা ভালো হয় সেটাও বলি, খারাপ যেটা হয় সেটাও বলি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করবে, ভালোবাসবে, এইটুকুনি চাই। আর তোমাদের কাছে কিছুই চাই না। তো সকালবেলা উঠে একদম বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দেখো আজকে শাড়ি পরেছি। শাড়ি পরেছি তার একটাই কারণ, কি বলো তো, ওয়েদারটা না বেশ ভালো, ঠান্ডা, বৃষ্টির ওয়েদার। শাড়ি পরলে আর গরম লাগবে না, নয়তো এই কদিন যা গরম পড়েছে, শাড়ি পরার তো মানে খুব সাংঘাতিক ব্যাপার গরমের মধ্যে। তো এই জন্যে না অনেক সময় ভাবি যে শাড়ি পরে ভিডিও করব, বা এই ড্রেস ওই ড্রেস পরে ভিডিও করব, কিন্তু করে না আর উঠতে পারি না, এত গরম এত গরম, যার জন্যে শাড়ি পরে আর ভিডিও আমি করতেই পারি না। যেহেতু আজ সকাল থেকে আবার বৃষ্টি হচ্ছে, সেই জন্যে আমি আবার শাড়ি পরে দেখো ভিডিও করছি আজকে। তো এখানে দেখো শাড়ি পরে চুল টুলগুলো একটু আঁচড়াচ্ছি, একটু মানে মুখটা একটু পরিষ্কার করেছি, মানে সকালবেলা না আজকে ফেস ওয়াশ দিয়ে মুখও ধুয়েছি। কেন ধুয়েছি বলো তো, মানে রাত্রিবেলাতে আর কালকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়নি, তাই জন্যে এখন সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়াতে একটু টান টান লাগছিলো, তো ভাবলাম ঠিক আছে একটুখানি পতঞ্জলি জেল লাগিয়ে নিই। আমি পতঞ্জলি জেলটা না রোজই ইউজ করি একটু একটু করে, বেশ ভালো পতঞ্জলি জেলটা। তো সেটাই আর কি মুখে লাগাচ্ছি। এবার টুকটাক বাসি বিছনাটা একটু ঝাড়বো তুলবো, এইসব করতে করতে সকালটা আমার কেটে যাবে। তারপর তো রান্নাঘরে আছে, চা করব, চা খাবো, রান্না বান্না করব, এটা ওটা করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। কাজকর্ম তো থাকবেই, কাজকর্মের কি আর শেষ আছে? তো দেখো ছেলেও কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেও মুখ টুক ধোবে, ফ্রেশ হবে, তারপর আবার নিচে যাবে। আমার ছেলের না একটু দেরি হয় গো, মানে মুখ ধুতে দেরি হয়, চান করতে দেরি হয়, ওর একটু সব কিছুতেই ও একটু স্লো, মানে ধীরে সুস্থে করে, কিন্তু সব কিছু কিন্তু নিজেই করে, আমি কিন্তু ওর কিছুই করে দিই না। এখন বড় হয়ে গেছে, এখন নিজের কাজ নিজেই করতে পারে, কোনো অসুবিধে নেই। তো এদিকে দেখো বাসি বিছনাটা একটু টেনে টুনে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। বেলার দিকে চাদরটা চেঞ্জ করব। এখন আর চাদর চেঞ্জ করব না, কেন এখন চাদর চেঞ্জ করার আমার একটুও সময় নেই। কারণ সকাল থেকে উঠলে মানে সত্যি কথা নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, এতটাই কাজের প্রেশার থাকে। আর সবথেকে বড় চিন্তা থাকে তোমাদের দাদাভাই খেয়ে দোকান যাবে, তারপরে রান্না করা বিশাল বড় একটা কাজ, মানে এইসব মিলিয়ে মিশিয়ে সত্যি অনেকটাই কাজের চাপ থাকে। তো সেই কারণের জন্যে আর সকালবেলায় আর বেশি কিছু করতে পারি না, মানে উপরে টুকটাক কাজ থাকে, তারপরে সোজা আমায় নিচে চলে যেতে হয়, মানে আর অন্য কোনো কাজ করেই আর কি উঠতে পারি না। তো এদিকে বাসি বিছনাটা ঝেড়ে ঝুড়ে একটু গুছিয়ে নিলাম। আর কদিন ধরেই মনটা না আমার ভীষণ খারাপ, ভীষণ খারাপ, মানে আমি তোমাদের ঠিক বলতে পারবো না, হয়তো আমার একটু পার্সোনাল লাইফেরই ব্যাপার এটা, কিন্তু সত্যি তোমাদের পুরোটা খুলে বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে মনটা প্রচণ্ড আমার খারাপ। আমার না মনে হচ্ছে কোনো কিছু নেই, বা কোনো একটা মনের কোনো একটা জায়গা আমার পুরো ফাঁকা হয়ে গেছে, মানে ভিতর থেকে এতটাই কষ্ট হচ্ছে, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষকে বিশ্বাস করাটা না খুব মুশকিল। আর তার থেকেও বেশি ভুল কোনটা জানো, মানুষ যখন কোনো মানুষকে মন থেকে খুব ভালোবাসে, আর সেই ভালোবাসাটা যখন কষ্ট পায়, সেটা কিন্তু প্রচণ্ড কষ্টের হয়, প্রচণ্ড কষ্ট সহ্য করা যায় না। যারা টাইম পাস করে বা ভালোবাসে না বা কিছু হয় না, তাদের ব্যাপার কিন্তু আলাদা, কিন্তু যদি মন থেকে কেউ কাউকে ভালোবাসে আর সেখান থেকে যদি সে কষ্ট পায়, নেগলেক্ট পায়, সেটা কিন্তু সত্যিই কিন্তু সহ্য করা যায় না। তো আমার মনটাও না ভীষণ খারাপ গো। আর আমি মানুষকে না চট করে খুব বিশ্বাস করি, চট করে মানুষকে না খুব আপন ভেবে ভালোবাসি, কিন্তু আগে পিছে না কিছু চিন্তা করি না। আমি জানি ভালো মানুষকে বাসবো, সে মার ভালোবাসা হতে পারে, বাবার ভালোবাসা হতে পারে, বন্ধুর ভালোবাসা, যেটা ভালোবাসাই হোক না কেন, হতে পারে। তো সেই ভেবেই মানে মানুষকে অনেক বিশ্বাস ভরসা করি, কিন্তু তারপরে না আমি না সত্যি ঠকি।
কষ্ট হয় পরে, কিন্তু আমার যে কষ্টটা মনের ভিতর হচ্ছে এটা না আমি কারোর কাছে না প্রকাশ করতে পারবো না। মানে এতটাই মনের মধ্যে একটা কষ্ট সারাক্ষণ মানে পিছু নিয়ে বেড়াচ্ছে আমার। আর কি বলবো তোমাদের, আমি সত্যিই মানে স্পিচলেস যাকে বলে, আমি এর থেকে বেশি তোমাদের কিছু বলতে পারবো না। কিন্তু মনটা না আমার ভেঙে চুরে একাকার হয়ে গেছে, মানে এতটাই মনের ভিতর আমার কষ্ট হচ্ছে। সব যেন আমার একটা হারিয়ে গেছে, কি যেন মনে হচ্ছে আমার একটা হারিয়ে গেছে, কি নেই আমার লাইফের, মনে হচ্ছে কোনো অস্তিত্বই নেই, আমার লাইফটাও মনে হয় শেষ হয়ে গেল, এরকম একটা ফিলিংস মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। এতটা কষ্ট আহ, পেয়েছি, পাবো না বলা ভুল, পেয়েছি জীবনে আমি অনেক কষ্টই পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, ছোটো বড়, অনেক বড় অনেক কষ্ট পেয়েছি। আর এখন যে কষ্টটা পেয়েছি বা পাচ্ছি সেটাও আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না, আলাদা কষ্ট। কিন্তু আমাকে দেখলে কিন্তু কেউ বুঝছো না, কেন বলো তো? আমি তো সারাদিন কাজ করি, তাই না? কাজ করি, ভিডিও বানাই, সব কিছু করি। তোমরা কি করে বুঝবে আমার মনের ভিতর যে ঝড়টা উঠেছে, সেই ঝড়টা আমি জানি না আদৌ থামাতে কোনো দিন পারবো কি না, বা নিজে থেকে থেমে যাবে কি না জানি না। ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি, দেখি না ভগবান কি করে। ভগবান নিজেই দেয়, আবার নিজেই কেড়ে নেয়, তাই না? তো দেখা যাক ভগবান আমার সাথে কি করে। কেন আমি জ্ঞানত কোনো মানুষের কোনো দিন ক্ষতি করিনি, কারোর কোনো খারাপ চাইনি, কারোর সাথে হিংসা করিনি। আমি কারোর ভালোতেও থাকি না, কারোর মন্দেতেও থাকি না। আমি থাকি আমার মতো, আমার মতন আমি কাজকর্ম, সংসার দেখা, কাজকর্ম সব করি। কিন্তু আগে জানি না কি হবে, কিন্তু এটুকুনি বলতে পারি যে আমি কোনোদিন জ্ঞানত কোনো কারোর কোনো খারাপ ক্ষতি করিনি। আশা করি ভগবান আমার ক্ষতি খারাপ করবে না। আর যেটা আমি এখন মানে ভুগছি, মানে কষ্ট দুঃখ যেটাই বলো না কেন, সেটা আমি মনে করি আমার পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেছিলাম, তার জন্য এই জন্মে এই আগের জন্মের পাপের শাস্তিটা আমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। মানে এই জন্মে জ্ঞানত আমি কোনো পাপও করিনি, অন্যায় ভুলও করিনি, কোনো কিছু করিনি। আমি এটুকুনি ভগবানের দোহাই দিয়ে বলতে পারি, এটা হলো আগের জন্মের আমার কর্মফল, যার জন্যে এই জন্মে আমার এটা ভুগতে হচ্ছে। কিছু করার নেই। ভগবান তো সেই শিক্ষাটা দেবে না, যে যেটা ভুল করবে, অন্যায় করবে, সেটা শিক্ষা তো ভগবান এই জন্মেই দেবে না। তো যাকগে, তোমাদের কাছে অনেক কথা বলে ফেললাম, বললাম না তোমাদের বলবো না তো কাদের বলবো। একটার পর একটা কথা আসে, কাজ আসে, মানে মনটা না ভীষণ মানে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। কিন্তু তার জন্য কিন্তু আমি ভিডিও করা বন্ধ করিনি, আমার কোনো কাজকর্ম বন্ধ করিনি, আমি কিন্তু করে যাচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু একটা বিশাল ঝড় উঠেছে, জানি না এই ঝড়টা আস্তে আস্তে থামবে কি না, বা কোনো দিনই থামবে না, আমি জানি না, সত্যি জানি না। তবে আমি চেষ্টা করব নিজের মনকে ঠিক করার, নিজের মনকে বোঝানোর আমি চেষ্টা করব। দেখা যাক কী হয়। সময়ের সাথে সাথে তো সব কিছুই পরিবর্তন হয়। আর সময়ের সাথে সাথে যেমন সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়, সবথেকে বেশি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে মানুষ। মানুষ কিন্তু সবথেকে বেশি পরিবর্তন হয়ে যায়। বলে হয়তো পরিবর্তন হব না, একই থাকবো, কিন্তু মানুষ কিন্তু সবার আগে পরিবর্তন হয়। কিন্তু দেখো আমিও কিন্তু একটা মানুষ, কিন্তু আমি কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হইনি। হয়তো আমার মনটা অনেক শক্ত হয়ে গেছে, আমি অনেক লড়াকু মানুষ হয়ে গেছি, কিন্তু তবু আমার মনটা না সত্যি কথা অনেক নরম, অনেক নরম। কিন্তু আমি মানুষকে অনেক বিশ্বাস করি, বিশ্বাস করে আমি মানুষের ওপর ঠকে যাই, প্রচুর আমি ঠকে যাই, মানে ঠক খেতে খেতে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। তবে এইবার যে কষ্টটা আমি পাচ্ছি বা পেলাম, এরপর আর কোনো দিন কোনো মানুষের প্রতি আর বিশ্বাস করব না, ভরসা করব না, দুর্বল হব না, এইটুকুনি আমি নিশ্চিত। মানে আমি মনটাকে এবার লাস্ট এইভাবেই তৈরি করব, এটা মনের থেকে আমি মানে ভাবনা চিন্তা করেই নিয়েছি। তো দেখো বাসন টাসন মাজা হলে এবার দেখো চা টা করে একটু চা খেতে বসেছি। তোমাদের দাদাভাই, আমি 4টে বিস্কুট নিয়েছি, আবার তোমাদের দাদাভাই আমাকে আবার 2টো বিস্কুট দিচ্ছে, বলছে খাওয়ার জন্য। আর আমি বলছি আমি খাবো না, কেন ব্রিটানিয়া থিনার বিস্কুট না আর ভাল লাগছে না, রোজ তোমাদের দাদাভাই কি থিনার বিস্কুট দেয়, আমার না সত্যি আর ওই বিস্কুটগুলো আর খেতে ইচ্ছা একদম করে না। এখনও রান্না বান্না কিছু হয়নি, সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। আর শুধু ভাতটা নেমেছে আর ডালটা নেমেছে, ঠিক আছে, আর মুসুরির ডালটা নেমেছে, ভাতটা নেমেছে। আর এখন কুমড়ো ভাজবো, আর পটল আলুর রসা হবে, আর আমের চাটনি হবে, ঠিক আছে। এই 3টে রান্না এখনও বাকি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু ভেজেছি, আলু ভাজা দিয়ে রুটি খেয়ে যাবে, ঠিক আছে। আর রুটিটা কালকেই ছিল রাত্রিবেলা, ওই 11টা সাড়ে 11টায় রুটি করি,
তো সেটাই গরম করে দিলাম। আর আলুটা ভেজে, ওই রুটি আলু ভাজা ও খেয়ে যাবে না, নিয়ে যাবে। আর ছেলের জন্য পটল আলু ভেজেছি অল্প করে, ও ডাল দিয়ে খাবে বলে। তো চলো ছেলেকে একটু খাইয়ে নিই, খাইয়ে দিয়ে চাটনি বসাই, পটল আলুটা বসাই, ঠিক আছে। আর ডালটা তো সোমবার দেওয়া হয়ে গেছে, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা একবারে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। আর এমনি নর্মাল রান্না করছি তো সেই জন্য সবজি কাটাটা তোমাদের দেখালাম না, ঠিক আছে। চলো। রান্না দেখো, এখানে ভাত করেছি, এখানে পটল আলুর একদম লাল লাল ঝোল করেছি, এখানে করেছি আমের চাটনি, এটার মধ্যে করেছি মুসুরির ডাল, আর এটাই আছে ভাগ্নির ডাল সিদ্ধ, আর আমাদের একটু ডাল দিয়ে খাওয়ার কুমড়ো ভাজা। এই হলো আজকে আমাদের রান্না। তো একদম রান্না বান্না কমপ্লিট করে দেখো, এখন একটু রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। তো আগেই তো ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, আর দেখবে ঝাড় দিলে না ঘর মোছাটা কিন্তু বেশ ভালো হয়। আর ঝাড় দিয়ে যদি না মুছি ঘরটা না ঠিকঠাক মোছা হয় না। তো একদম রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম চলো ঘরটা একবারে মুছে নিই। আর ঘর মুছে টুছে নিয়ে গ্যাস ট্যাস মুছে সোজা চলে যাবো ওপরে। তো এই হলো কথা। আর এখন ঘর ঠরগুলো মুছি। আর আজকে তো বিশেষ রান্না বান্না 3 দিন ধরেই না ঠিক মতন অত বেশি কিছু রান্না বান্না করছি না, কারণ একটু না টাকা পয়সার না একটু প্রবলেম আছে গো। আমাদের গৃহস্থ ঘরে কখন যে কোনটা অসুবিধা হয় সুবিধা হয় বলা মুশকিল, সত্যি কথা। আর কদিন ধরেই তোমাদের দাদাভাইয়ের দোকানে না একটু বেচে কেনাটাও কম হচ্ছে, তার জন্য কদিন ধরে বাজার হাটও ঠিক মতো করতে পারছি না, সত্যি খুবই একটু অসুবিধার মধ্যে আছি, তার জন্যে সেরকম রান্না বান্নাও করতে পারছি না। বিজনেসে কিন্তু আপ ডাউন আছেই আছে, বলো এটা কিন্তু তোমরা মানো কি মানো আমি জানি না, তবে বিজনেসে সত্যিই কিন্তু আপ ডাউন আছে। তো এদিকে দেখো, ওদিকে মানে রান্নাঘরটা মুছলাম, মুছে নিয়ে এখন গ্যাস ট্যাসগুলো মুছছি। তো গ্যাসটা মানে অত কিছু তেল ঝাল মশলা পড়েনি বলে কোনো রকমেই একটু মুছে টুছে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে গিয়ে কিন্তু এখন ঘর ঠরগুলো আগে মুছে পড়বো। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু এখন আর হবে না, কারণ ঘর ঠর মুছে এগুলো সব মুছে না একদম হাত মুখ মানে ভিজে গেছে ঘামে। তো এই অবস্থা ধোয়া বিছনা টিছনা আর পাতবো না, একেবারে চাদরটা তুলবো, তবে পরে মানে একবার স্নান করে এসে আজকে বিছানার চাদরটা তুলবো। আর তার আগে আর এখন হবে না, এখন ওপরে যাব, গিয়ে ঘর টরগুলো একটু যেরকম মোছার সেরকম আর কি মুছবো।
তো এমনিতে রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম, ওপরে ঘর-টরগুলো সব মুছলাম। মুছে এলাম এবার ওপরে। কারণ অনেক জামাকাপড় রয়েছে তোমাদের দাদাভাইয়ের। এর আগের দিন ওই বড় ঘরের বিছানার চাদর তুলেছিলাম। তোমাদের দাদাভাইয়ের জামা, প্যান্ট, হাফ প্যান্ট সব মানে বেরিয়েছিল কাচার জন্যে। তা একটা জামাকাপড়ও না আর ভিজিয়ে উঠতে পারিনি। সার্ফ ছিল না ঘরে, সেজন্য ভেজাইনি। তো আজকে সেই জামাকাপড়গুলো সমস্ত ভেজাবো। তোমাদের দাদাভাইয়ের এক বালতির মতন জামাকাপড় রয়েছে, সেগুলো সমস্ত ভেজাবো। আর ওদিকে কিন্তু আমার দুটো একটা রয়েছে, সেগুলো আমি এখনই কেচে নেবো। সেগুলো আর ভেজানোর ব্যাপার নেই, রোজকারের জামাকাপড় আর কি ভেজাবো। কিন্তু আমার মানে এইগুলো সমস্ত ভেজাতে হবে, মানে তোমাদের দাদাভাইয়ের। আর তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় এতটাই নোংরা হয় যে ভিজিয়ে না রাখলে কোনো জামাকাপড় আর পরিষ্কার হয় না। আমি যার জন্যে সবসময় তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় সব ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে এখন বাথরুমে রাখবো। কালকে যখন আমি আবার বাসি জামাকাপড় ছাড়বো, তখন কিন্তু আবার সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে দেবো। এখন একটা রাত পুরো জামাকাপড়গুলো ভেজানো থাকুক। ভিজাবো, তারপরে এই শাড়ি সায়া ব্লাউজটাও কেচে দেবো, দিয়ে কিন্তু আমি একদম স্নান করবো। তো এদিকে দেখো চান টান করে কিন্তু আমি পুরো কমপ্লিট চলে এলাম চান করে। তো চান টান করে এসে আর প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলোকে এখন মেলবো। আর যেগুলো আগের দিনে শুকিয়ে গেছিলো মোটামুটি, সেগুলো সমস্ত তুলে দেবো। তাও সমস্ত জামা কাপড় এখন শুকোচ্ছে না, কারণ বৃষ্টির জন্যে না মানে প্যান্ট ট্যান্টগুলো ছেলে তো একদম শুকোচ্ছে না, কোমরের ইলাস্টিকগুলো না সব ভেজা থাকছে। এই একটা সমস্যা হচ্ছে, রোদ পড়লে গরমে কষ্ট হয়, কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যায়। কিন্তু এই বর্ষাকালে জামা কাপড় শুকোনো যে কী অসুবিধাজনক ব্যাপার, কি বলবো। তো তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় আবার এখন কেচে দিলাম। আমারও টুকটাক জামা কাপড় কাচলাম, বিছানার চাদর কাচলাম, এইগুলো সমস্ত আর কি করলাম। আর যেগুলো মানে বেশি নোংরা জামা কাপড়, সেগুলো সমস্ত কিন্তু ওপরে ভিজিয়ে রেখে এসেছি। চুল টুল কিছুই আশ্রয় নেই, একেবারে এগুলো মেলে তারপরে চুলগুলো আস্তে একটু রেস্ট করবো, তারপর যাব খেতে। আমার এখন এমন অবস্থা যে মনটা খারাপ, কারোর কাছে যে কোনো কিছু কথা বলবো, শেয়ার করবো, সেই পজিশনটাও নেই গো। মানে এরকম অবস্থা। আর মন খারাপ হলে যে চুপচাপ ঘরে শুয়ে থাকবো, সেটাও করতে পারবো না। মানে কি বলবো, কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম ছাড়া তো আর কোনো কিছু করা যাবে না। কেন আমার বাড়িতে আমি ছাড়া আর কোনো মানে দ্বিতীয় ব্যক্তি নেই সে কাজগুলো করবে। তো সেই কারণে আমাকে করতে হয়। তাই সেটাই ভাবি যে মনে দুঃখ হোক, কষ্ট হোক, চিন্তা থাক, ভাবনা থাক, যাই থাক, ইচ্ছা না করুক, তবু কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু করতে হবে। যদি বলি পারবো না, ভালো না শরীর, অমনি সবাই একটা মুখ হাঁড়ি করে ফেলবে, অশান্তি, একটা বিচ্ছিরি ব্যাপার। তো মাঝে মাঝে না খুব কান্না পায়, সত্যি ভীষণ কান্না পায়, খুব কষ্ট হয় যে আমি কারো কাছে কিছু বলতে পারি না, শেয়ার করতে পারি না। আমি কি অভাগিনী মানুষ রে ভাই! আমার মতো অভাগিনী মানুষ, অভাগিনী কপাল কোনো মেয়ে বউয়ের যেন না হয়। সত্যি কথা, আমি মানে একই সময় চিন্তা করি। মাঝে মাঝে খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমি তো একটা মানুষ, আমার তো মন বলে জিনিস আছে না? আমার তো কষ্টও হতে পারে, সুখও আসতে পারে, দুঃখও লাগতে পারে, সবই তো হয় না? তো মনের জোর আমার অনেক, যার জন্য আমি সেগুলোকে গায়ে মাখি না, মনেও মাখি না। যদি গায়ে মনে মাখতাম না, সত্যি আমি এইভাবে কাজকর্ম সত্যিই আমি করতে পারতাম না, আরও ভেঙে চুরে যেতাম। তো যতটা পারি করার চেষ্টা করি, মন খারাপ থাক, হয়তো আমার হাসি আসে না মুখে, আমি কাজকর্ম করে যাই। কোনো কিছুই বন্ধ কিন্তু আমি করি না। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি, এই মাথা থেকে ও মাথা পুরো জামা কাপড়ে আমার ভর্তি, প্রচুর জামা কাপড় কেচেছি। তো এবার বিছানার চাদরটা তুলবো, তবে বালিশ ওষা কিছুই চেঞ্জ করবো না, কারণ বালিশ ওষাগুলি মোটামুটি 5 দিন 6 দিনের আগে চেঞ্জ করি না। তো শুধু চাদরটাই চেঞ্জ করবো, কারণ চাদরটার মধ্যে সারাদিন শুই বসি, তারপর খাওয়ার টেবিল পেতে খাই, মানে সারাক্ষণ বিছানার মধ্যেই সমস্ত কিছু। তো সেই জন্যই বিছানার চাদরটা না এখন মানে তোলাটা দরকার, তার জন্য বিছানার চাদরটা এখন তুলে দিচ্ছি। আর চান টান করে এসে দেখো কোনো রকম একটা পাতলা নাইটি পরেছি, মানে এতটা গরম লাগছে, আর কোনো ভারী নাইটি বা ভারী কিছু পরতে পারলাম না, এরকম একটা পাতলা নাইটি পরলাম। আর কাজকর্ম করার সময় এরকম নাইটি পরতে না আমার অন্তত ভীষণ সুবিধা হয়, খুব সুবিধা হয় এরকম ধরনের নাইটি পরে কাজ করতে। কিন্তু রং চটে গেছে, কিন্তু দেখো এত পরে আরাম নাইটিগুলো, মানে কি বলবো। এই নাইটিটাও না আমার মা আমায় দিয়েছিল অনেক আগে, প্রায় 2-3 বছর আগে মা নাইটিটা দিয়েছিল। মাকে কে যেন গিফট করেছিল, আর মা আমায় নাইটিটা দিয়েছিল। আমার পছন্দ হয়েছিল, তো মা বলেছিল তার নে, লালের ওপর ছোটো ছোটো ফুল আছে, তোর পছন্দ হয়েছে তুই নে। আমার কোনো কিছু পছন্দ হলে মার যদি সেটা থাকে, মা কিন্তু আমাকে দিয়ে দেয়, আজও তাই।
দিয়ে দেয়, রাখে না, ভাবে মেয়ে পড়বে, মেয়ে ব্যবহার করবে, এটাই বেশ আর কি ভালো। এটাই মা সবসময় বলে আর কি আমাকে। আর সত্যি কথা এটাও ঠিক যে মা বলেই এগুলো করে, অন্য কেউ হলে কি করতো। মায়ের মতন টান, ভালোবাসা, মায়া আমি মনে করি না দ্বিতীয় কোনো ব্যক্তি, বাবাও এত ভালোবাসতে পারে না মারা যে ভালোবাসে। মাদের ভালোবাসা সত্যি একটা অতুলনীয় জিনিস, অতুলনীয়। মায়েদের মতন ভালোবাসা মানে কোনো সন্তানকে কেউ ভালোবাসতে পারবে না। ওই যে একটা কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, সত্যিই কিন্তু সত্যি। মা তো মা আর মাসি তো মাসি, মাসির জায়গা কোনোদিন মানে মাসি কোনোদিন মা হতে পারে না, এটা একটা কথাতেই আছে, এটা কিন্তু সত্যি কথা। আর এদিকে দেখো প্রচুর জামা কাপড়, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। প্রচুর জামা কাপড়, মানে বর্ষাকাল বলে জামা কাপড় ঠিকঠাক শুকোচ্ছে না বলে, দুদিন তিনদিনই শুকোচ্ছে বলে মানে ঢিপি হয়ে যাচ্ছে জামা কাপড়ের। আর তখন গুছোতে গুছোতে আমার প্রাণ একেবারে অষ্টাগত। এত জামা কাপড় গোছাবো, আবার জায়গা মতন সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আমি তো এগুলো একাই করি। আগে তাও বাবু একটুখানি কদিন মাঝখানে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দিচ্ছিল, মানে আমারটা না, ওর নিজেরটাই ভাঁজ করে গুছিয়ে রাখছিল। কিন্তু এখন আবার সেটাও করে না। এত ফোনের নেশা হয়েছে, ফোনের নেশা হয়েছে যে বাবু আর কোনো কাজকর্ম এখন করতেই চায় না। আমিও জোর করি না, আমি না থাক, স্কুল যায় না, বন্ধু বান্ধব সেরকম নেই, কী করবে, ও যেটা ভালো লাগে ঠিক সেইভাবেই চলুক। ওরমভাবে বেশি জোর চাপ দিলে না মাথা পাগল হয়ে যাবে। তো সেই জন্যে ছেলের উপর আমি কোনো সময় কোনো চাপ প্রয়োগই করি না। আজ মানে কি বলবো, মানে এমন একটা পরিস্থিতি যে আমার সুখ দুঃখটা যে ছেলে কাছে শেয়ার করব সেটাও না, বললেও তো আমার ছেলে বুঝবে না। না, তোমরা তো জানো আমার ছেলে একটু অন্যরকম, ঠিকঠাক কথা বলতে পারে না। তার জন্য কার কাছে আমি যে বলবো মানে ঠিক বলে বোঝাতে পারবো না আমার কষ্টটা। তো ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, তো চান করে আসার পর তো চুল টুল কিছুই আঁচড়ায়নি, তো ভাবলাম চলো চুলটা একটু আঁচড়ে নিই। চুল টুল আঁচড়ে নিয়ে একটুখানি তারপর গড়াগড়ি খাবো। আর সকাল থেকে এতটাই কাজ করি যে চান করে উঠে আমি সঙ্গে সঙ্গে না কোনো দিন খেতে যেতে পারি না। তাহলে না আমি যদি সঙ্গে সঙ্গে হাঁপিয়ে হুপিয়ে খেতে যাই না, আমি খেতেই পারবো না, আমার শরীরটা এরকম খারাপ লাগবে। তো সেই জন্য না আমি সবসময় চান করে এসে অন্তত 10-15 মিনিট 20 মিনিট না একটু শুয়ে থাকি, চুপচাপ শুয়ে থাকি। শরীরটা আস্তে আস্তে আবার একটু মানে বেশ গায়ে জোর পাই, বেশ ভালো লাগে। তখন আবার কাজকর্মে আর কি করি আর কি। তো এখানে দেখো চুল টুলগুলো আঁচড়াচ্ছি, আর আস্তে আস্তে একটু কাত হবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।